শার্টস বা করণীর অঙ্কগুলো করতে গেলে তার কিছু নিয়ম আছে। অঙ্কের যা যা নিয়ম, শার্টস বা করণীর অঙ্কগুলো হুবহু তাই নিয়ম। কি কি? যোগ, গুণ, ভাগ, বিয়োগ। ঠিক আছে, কি কি হবে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেবো, কি কি নিয়ম আছে। সেই নিয়মগুলো ফলো করে করে বাকি যে চ্যাপ্টারের যে প্রবলেমগুলো আছে, ঠিক আছে, ওই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করা যাবে। ঠিক আছে, তো চল দেখ, প্রথম থেকে আমরা শুরু করি। ধরা যাক আমি দু রকম দিয়ে বলবো, কিছু চলরাশি দিয়ে বলবো, কিছু ধ্রুবক রাশি দিয়ে বলবো। প্রথম আমি কিছু ধ্রুবক রাশি দিয়ে বলছি। ঠিক আছে, ধ্রুবক রাশি মানে কোনগুলো? যেমন 2, 4, 6, 8, 10 এগুলো। আর চলরাশি কোনগুলো? যেমন 2x², y, b, ঠিক আছে, এই সমস্ত কিছু। এবার আমি লিখলাম কত? 4 লিখলাম। ঠিক আছে, আর এটা সিম্বল দিলাম। এই সিম্বলটার নাম হলো √4। √4 ইকুয়াল টু কি হবে না 2 × 2। ঠিক আছে, যদি রুটের ভেতরে দুটো একই সংখ্যা থাকে, রুটে যাবে আর সেই সংখ্যাটা একটা, অর্থাৎ পিওর সংখ্যাটা বসবে। অ্যান্সার হবে কত? তার মানে √4 মানে অ্যান্সার হবে কত? ঠিক আছে, সেকেন্ড 2 নম্বর কেসটা হচ্ছে, এই রুট জিনিসটা কি? মনে করে আমি লিখলাম √2, এর মানে হলো 2 এর পাওয়ার 1/2। ঠিক, এই 2টাকে বলা হয় বেস, আর এই হাফ বা 1/2 এটাকে বলা হয় পাওয়ার। 2টা হচ্ছে বেস আর 1/2টা হচ্ছে পাওয়ার। শোন, তাহলে কোনটা বেস আর কোনটা পাওয়ার কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা? ঠিক, এবারে বল, মনে করে একটা সংখ্যা এরকম আছে √3, এর বেস কত? ভেরি গুড, পাওয়ার কত হবে? আচ্ছা, √3 মানে 3 হবে। আর রুট এই সিম্বলটা মানে কি বলেছিলাম? হাফ, 1/2। এক্ষেত্রে কত হবে? বেস 3, পাওয়ার হচ্ছে হাফ। করণী বা শার্টসের অঙ্কগুলো করতে গেলে সবসময় আমরা এই রুট বা 1/2 পাওয়ার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেটাকে আমরা 1/2 লিখবো না, এই রুট দিয়ে সব কাজ চালিয়ে দেবো। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে তো? আমি যা যা বলছি পরপর সিরিয়ালি ক্লিয়ার করে করে যা, লাস্ট পর্যন্ত পুরোটা ক্লিয়ার হবে আর সলভ একা একা করতে পারবে। ঠিক আছে, নেক্সট ঘটনা। এবার মনে কর 4 একটা সংখ্যা, আবার যে কোনো আরেকটা সংখ্যা, মনে কর 6, 6 আছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? √6, হ্যাঁ, 6 থাকুক বা 3 থাকুক বা √2 থাকুক বা √4 থাকুক, যায় কিনা, আমি কি করব? ফ্যাক্টরাইজ করব। এই সংখ্যাকে আমার ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ করা মানে ভাগ, মানে মৌলিক সংখ্যা দিয়ে আমি প্রকাশ করব। ঠিক আছে, মৌলিক সংখ্যা দিয়ে প্রকাশ করলে কি হবে? 6 মানে 2 আর 3। তার মানে কিভাবে প্রকাশ করব? √2 × 3। ঠিক আছে, এবার √2 × 3 মানে কি? √2 × √3। আমি √6টাকে আমি এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। অঙ্ক করার সময় ক্যালকুলেশনে আমার যেটা প্রয়োজন হবে সেইভাবে আমি নিয়ে নেব। ক্লিয়ার হয়ে গেল? এবার আরেকটা সংখ্যা, মনে করি √8 আছে। ঠিক আছে, √8 আছে। √8 আছে মানে আমি কি করতে পারি? √8টাকে ফ্যাক্টরাইজ করব, মানে রুট দেবো, দিয়ে 8টাকে ফ্যাক্টরাইজ করব। কোন সংখ্যা দিয়ে? মৌলিক সংখ্যা দিয়ে করব। এবার মৌলিক সংখ্যা দিয়ে কোথা থেকে স্টার্ট করব? না, মৌলিক সংখ্যা 2 দিয়ে স্টার্ট করব। প্রথমে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, এইভাবে আমরা আস্তে আস্তে অগ্রসর হব। ঠিক আছে, তো আমি 2 দিয়ে যদি যাই, 8টাকে ফ্যাক্টরাইজ করি, কত পাচ্ছি আমি ফ্যাক্টরাইজ করলে? 2 × 2 × 2, তাই না? সেই জন্য কী করবো? 2 × 2 × 2। এবার আমি কি বলেছিলাম? যে রুটের ভেতর যদি দুটো সংখ্যা থাকে, তার জন্য একটা সংখ্যা নেব আর রুটটা থাকবে না। এক্ষেত্রেও সেম জিনিস করব। কি করব?
এই দুটোর জন্য একটা নিয়ে নেবো, বা আমি এইভাবে লিখতে পারি রুট 2 ইন্টু 2 ইন্টু রুট 2, তার মানে কত হবে 2 আর রুট 2, তার মানে রুট 8 এর মান কত হলো 2 রুট। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল। চলরাশি দিয়ে রুটের কিভাবে হয়, মনে করলাম এখানে রুট এক্স কিউব আছে, তো এটাকে আমি কিভাবে করব, তো এক্স কিউবটাকে আমি ফ্যাক্টরাইজ করব। তো এক্স কিউবটাকে আমি কিভাবে ফ্যাক্টরাইজ করব, এক্স কিউব আছে তার মানে কত এক্স কমন নেব, নিলে এক্স স্কোয়ার পড়ে থাকে, আবার এক্স কমন নেব এক্স, তার মানে কত এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তার মানে এক্স এর মাথায় এক আছে না, এক আছে না এক আছে, তাহলে 1 2 3, তাহলে এক্স টু দি পাওয়ার 3 এইভাবে হয়। তো মধ্যে কত হলো, এই ভাগাটা হলো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তাহলে কত হয়ে যাবে এক্স ইন্টু এক্স ইন্টু রুট ওভার অফ এক্স, কত হলো এক্স রুট এক্স। বোঝা গেল। নেক্সট 6 নম্বর রুল। এবার যদি এরকম কোনো সংখ্যা থাকে যে রুট ওভার অফ 4 এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, এরকম যদি সংখ্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমি কি করব, রুট 4 করব ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার করব, করে কি করব, রুট 4 মানে কত, সংখ্যাটাকে আগে ভেঙে নেব, রুট 2 ইন্টু রুট 2, এটা কি করে নেব রুট এক্স ইন্টু এক্স, তার মানে কত হয়ে যাবে 2 ইন্টু এক্স, তার মানে কত হয়ে যাবে 2x। বোঝা গেল। যদি এরকম থাকে চলরাশির সাথে ধ্রুবক রাশি মিক্স থাকে সেক্ষেত্রে আমি এইভাবে ক্যালকুলেশন করব। নেক্সট, যদি এরকম ক্যালকুলেশন থাকে রুট ওভার অফ 8 এক্স কিউব, এরকম কেসটা আছে, সেক্ষেত্রে আমি কি করব না, রুট 8 ইন্টু এক্স কিউব, রুট 8 মান কত, রুট ওভার অফ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু রুট ওভার অফ এক্স ইন্টু এক্স ইন্টু রুট এক্স, দুটো 2 এর জন্য একটা 2 আর রুট 2 পড়ে থাকবে ইন্টু এক্স ইন্টু রুট এক্স পড়ে থাকবে, এই রুটের বাইরের সাথে রুটের বাইরে গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 2x রুট ওভার অফ 2x, রুটের বাইরে 2 ছিল এখানে x ছিল, 2 ইন্টু এক্স, এটা বাইরের সাথে বাইরে গুণ হয়ে যাবে, আর রুটের ভেতরে যে বেসটা ছিল সেই বেস দুটোর মধ্যে গুণ হয়ে যাবে, রুট ওভার অফ 2 ইন্টু এক্স 2x। এবার রুটের কয়েকটা বেসিক নিয়ম, সেটা হলো রুট যদি 1 থাকে রুট 1 এর মান কিন্তু 1 হয়, রুট 1 এর মান কত 1। আচ্ছা, এবার কিছু রুটের যোগ বিয়োগ করব, ঠিক আছে, প্রথমে যোগটা দেখে মনে কর এরকম কেস আছে রুট 2 প্লাস রুট 2, তার মানে কত হবে রুট 2 প্লাস রুট 2, এখানে কটা রুট আছে, এখানে রুটের আগে কিছু নেই মানে মনে করবো 1, এখানে কিছু নেই মানে মনে করবো 1 আছে, তাহলে এখানে রুট 2, ঠিক, এখানে রুট 2, তাহলে মোট কটা রুট 2 হবে 2 রুট 2। কেন যোগ করলাম, কারণ এদের বেস একই আছে, বেস রুট 2 আছে রুট 2 আছে, সেই জন্য আমি যোগ করলাম, যদি বেস একই থাকে সেক্ষেত্রে আমার এটা হবে। নেক্সট, এবার মনে করলাম যে বেস আলাদা আছে, সেক্ষেত্রে কি হবে রুট 3 প্লাস রুট 2 এরকম আছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিছুই হবে না, হুবহু সংখ্যাটা বসে যাবে, রুট 3 প্লাস রুট 2 হবে। এবার আরেকটা নিয়ম, এবার মনে করি সংখ্যাটা এরকম আছে 4 রুট 2 প্লাস 3 রুট 2, এবার কেসটা কি হবে, এরকম যদি কেস থাকে সেক্ষেত্রে কি আছে না, বেস তো একই আছে, বেস 2 আছে, এর 2 আছে, সেক্ষেত্রে কি হবে না, নর্মালি 4 3 7 হয়, রুট 2 হবে। এবার হলো কি হবে, যেহেতু রুট 2 আছে আমি প্রথমে কি করব না, রুট 2 কমন নেব, নিলে কি থাকে 4 প্লাস 3 থাকে,
তার মানে কি হয়ে যাবে, √2 থাকবে, 4 3 কত হয়, ইন্টু 7 হবে। এবারে সংখ্যাটাকে প্রথমে আগে লিখবো আর রুটের সংখ্যাগুলোকে তারপরে লিখবো। তাহলে কি হবে, কিভাবে লিখবো, 7√2। ঠিক, আমি এই লাইনটাকে এইভাবে কেন দেখালাম, কারণ এই স্টেপটা কোনো প্রবলেম সলভ যখন আমরা করব সেক্ষেত্রে এই স্টেপগুলো প্রয়োগ করব। ঠিক আছে, সেই জন্য আমি এইভাবে দেখলাম, কমন লিখে এটা হবে, বোঝা গেল। নেক্সট, এবার ঠিক যেমনটা যোগের ক্ষেত্রে হয়েছিল বিয়োগের ক্ষেত্রে ঠিক তেমনটাই হবে। যদি বেস একই থাকে সেক্ষেত্রে যোগ বিয়োগ হবে, না হলে হুবহু সেটা বসে যাবে। যেমন 4√2 মাইনাস 2√2, তাহলে এক্ষেত্রে কীভাবে হবে, সেম থিওরি অ্যাপ্লাই করব। কি করব, √2 কমন আছে, তাহলে 4 মাইনাস 2 √2 ইন্টু 2, কীভাবে লিখবো, 2√2। বোঝা গেল, এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে তো? ঠিক আছে, এবার বিয়োগের ক্ষেত্রেও সেম থিওরি অ্যাপ্লাই হবে। মনে করি এখানে এরকম আছে 4√3 মাইনাস 5√2, কেসটা এরকম আছে। বিয়োগের ক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে কি করব আমি, কেসটা কত হতে পারে, সেক্ষেত্রে এখানে কত আছে, √3 আছে, এখানে √2 আছে, যেহেতু বেস আলাদা আছে তো সুতরাং এদের মধ্যে কোনো গল্পই হবে না, পুরো যেটা আছে সেটা বসে যাবে। 4√3 মাইনাস 5√2, আমার কি লক্ষ্য করতে হবে, সবসময় বেসের দিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এবার ভাগের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, মনে করি এরকম সংখ্যা আছে যে 4√2 বাই 2√2, তো এরকম কেস যখন থাকবে তখন আমি কি করব, আমরা লিখব 4√2 আর 2√2 আছে, এই √2 ক্যান্সেল করব নর্মালি যেমন ক্যান্সেল হয়, আর 4টা 2 দিয়ে ক্যান্সেল করলে 2 হয়ে যায়, তাহলে অ্যান্সার হবে 2। বেস যদি উপরে থাকে নিচে একই থাকে সেক্ষেত্রে কাটাকাটি যায়। এবার ধরো আলাদা হচ্ছে, সেক্ষেত্রে কি, নেক্সট মনে করা যায় এরকম কেসটা আছে 4√2 নিচে 2√3 আছে, সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তো বেস আলাদা আছে কিন্তু বেসের যে আগের সংখ্যাটা আছে 4 আছে, এখানে 2 আছে, এরা তো যায়, তো এরা যদি যায় সেক্ষেত্রে জানা তো কত যাবে, ক্যান্সেল করলে 2 দিয়ে 4 ক্যান্সেল করলে 2√2 বাই √3, বোঝা গেল, একটা ভাগের কেস হয়ে গেল। এবার আরেক ধরনের বিশেষ কেস আছে, মনে কর কোনো অঙ্ক করতে করতে কোনো একটা জায়গায় স্টেপে এরকম এসে গেছে 2/√2 এসে গেছে, তো এটাকে আমি কি করব, ঠিক, এ সলভ হচ্ছে 2 মানে আমরা কি জানি, √2 ইন্টু √2, এর নিচে √2 আছে, আমরা নিচে √2 লিখে দেবো, দিয়ে √2 ক্যান্সেল করবো, সিম্পল অ্যান্সার কি পড়ে থাকবে, 2। বোঝা গেল, তো এইগুলো ছিল মোটামুটি রুটের একটা বেসিক কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়ে মোটামুটি রুটের প্রায় প্রবলেম সলভ করা যাবে, এবার কিছু দিমাগ লাগাতে, ঠিক আছে। এবার নেক্সট কেস যদি এরকম থাকে যে আমার এরকম আছে √2 প্লাস √3 হোল ইন্টু √2 মাইনাস √3, এরকম কেস আছে। তো এই কেসটা সলভ করার জন্য আমি 2 রকমের উপায় আছে, একটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে সেক্ষেত্রেও করা যায়, অথবা ডাইরেক্ট আমি গুণ যেরকম হয় সেভাবেও করা যায়। তো আমি দুটো মেথডই অ্যাপ্লাই করি, ঠিক আছে। তো প্রথমে আমি মাল্টিপ্লাই ফর্মুলা দিয়ে করছি, তারপরে ওই ফর্মুলায় ফেলে দিয়ে করবো, ঠিক আছে, দুটো অ্যান্সার একই হবে। প্রথমে যেরকম গুণ করে সেইভাবে আমি করে দেখাচ্ছি। কী করবো, √2 ইন্টু পুরোটা লিখতে হয়, যেমনভাবে বীজগণিতের গুণ হয়, হোল ইন্টু √2 মাইনাস √3 প্লাস √3 হোল ইন্টু √2 মাইনাস √3, ঠিক আছে। এবার যেমনভাবে গুণ হয় তাহলে কি হয়, √2 ইন্টু √2 মাইনাস √2 ইন্টু √3 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3 ইন্টু √3, কত হয়, √2 ইন্টু √2 কত হয়, 2 হয়, মাইনাস কত হয়, √6 হয়,
প্লাস কত হবে, √6 হবে, মাইনাস কত হবে, 3 হবে। ঠিক আছে, এবার প্লাস √6 মাইনাস দুটো সেম আছে, কিন্তু তাদের সাইন আলাদা আছে। বেস একই আছে, কিন্তু যেহেতু সাইন আলাদা আছে সেই জন্য এরা অমিট হবে, ক্যান্সেল হয়ে গেল। 2 - 3 থাকলো, তাহলে 2 থেকে -3, ইয়েস, -1 হবে। বোঝা গেল? এই একটা ফর্মুলা, এইভাবে অঙ্ক সলভ করা যায়, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হয় সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই। ফর্মুলা অ্যাপ্লাইটা কি হবে, আমার এই দুটো সংখ্যাগুলো দেখতে হবে যে বেসগুলো সব একই আছে কি। এবার নিজের মধ্যে কল্পনা করতে হবে যে এই এরকম ফর্মুলা কি হতে পারে। পরিষ্কার দেখা যাচ্ছে a + b ইন্টু a - b আছে। এটা কার ফর্মুলা, a² - b²। তার মানে এখানে আমার a এটা, b এটা, তাহলে ফর্মুলা কি হবে, a² - b²। তার মানে কত, a² মানে কত, √2² মাইনাস √3²। √2² মানে কত, √2 ইন্টু √2 মাইনাস, ঠিক কিনা? এটাও -1, এটাও মাইনাস, ঠিক আছে। এটা এই ফর্মুলাটা মিলছে বলে তবে হয়ে যায়, কিন্তু এটা হলো ইউনিভার্সাল, যে কোনো অঙ্ক এটা হবেই হবে। বোঝা গেল? দুরকম ভাবেই তোদের অঙ্ক করতে। এই পর্যন্ত মোটামুটি বেসিক এই পর্যন্ত ক্লিয়ার হলো তো? কোনো সমস্যা? তাহলে সব টোকা আছে, এবার অঙ্ক।